আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছে যে দখলদারি, ভোট কেন্দ্রের দখলদারি এখন আর চলবে না। কঠোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার বলেছেন যে যারা এখনো চিন্তায় আছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো মানুষের ভোট না নিয়ে এবং আওয়ামী লীগের মতো আপনারা ওই ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরে এবং সিল মেরে নির্বাচনে পার হয়ে আসবেন, এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে, কারণ ভোট কেন্দ্রে যারা দখলদারি করতে আসবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলাদেশে জানেন ইতিহাসে এমন একটা নির্বাচন হতে যাচ্ছে, গত 16 বছর পরে একটা বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা নির্বাচন হতে যাচ্ছে, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন। এর জন্য প্রতিটা বাহিনী, আজকে দেখছেন যে আনসার বাহিনী, আনসার 6 লক্ষ আনসার নিয়োগ করা হবে এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, প্রতিটা বাহিনী সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে এবং প্রশাসন বিভিন্ন বাহিনীকে পালন করার জন্য যাতে সুষ্ঠুরা নির্বাচন হয়, যাতে কেউ এই ভোট কেন্দ্র দখল করে সিলপিটাতে না পারে। তিনি সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদিও কোনো জায়গায় এরকম ভাবে ভোট কেন্দ্র দখল করা হয় তাহলে সেই সমস্ত জায়গার আসনের ভোট স্থগিত করা হবে। এবং নির্বাচন কমিশনার আরো বলেছেন যে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে যেহেতু পিয়ার নির্বাচন নিয়ে যে ইসলামিক আন্দোলনরা বেশিরভাগ জামাত এবং ইসলামী আন্দোলন, এরা কিন্তু মানে বারবারই বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি পিয়ার পদ্ধতি হবে কিনা। তিনি নির্বাচন কমিশনার স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে না, কারণ পিয়ার নির্বাচন সংসদে নেই, এই সংবিধানে নেই, কারণ সংবিধানের বাইরে তিনি যেতে পারবেন না। এবং বাংলাদেশের যে নির্বাচনের যে যেই সংবিধান আছে, সংবিধানের মাধ্যমেই কিন্তু নির্বাচন করতে হবে। তিনি বলেছেন যে সংবিধানে যেহেতু নেই পেয়ার পদ্ধতি, তাহলে পেয়ার পদ্ধতি নির্বাচন করা আমার পক্ষে সম্ভব না, কারণ সংসদে সংবিধানে যেটা আছে আমরা সেটাই করবো। আরেকটা বিষয় তিনি স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে কিনা, কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের যেহেতু বিচার প্রক্রিয়া চলছে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, সবাই আন্দোলনে বা রাজনৈতিক দলের যারা আছে সবাই মিলে এটা একটা নিষিদ্ধ প্রক্রিয়া দিয়েছে। যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু সেহেতু আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ নেই, সেহেতু তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হতো তারা ফিরেও পেতে পারে, কিন্তু তাদের বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় এখনো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো মানুষ, যদি কোনো ভোটার বা কোনো মানুষ ভোট কেন্দ্র তারা দখল করতে আসে এবং একজনের ভোট অন্য জনে দিয়ে দেয়, সেজন্য খুবই একদম সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন। এবং আগামী নির্বাচনে যারা, যদি কোনো কোনো জায়গায় কোনো প্রার্থী না থাকে, সেখানেও নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না ভোটের মাধ্যমে। এবং বাংলাদেশের যে আইনগুলা করেছেন, খুবই সুন্দর একটা আইন করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার। এবং আগামী নির্বাচনে যারা দখলদারি এবং ভোট দখল করবেন এবং অন্য জনের ভোট আপনারা নিজে দিবেন, যে আপনারা জোর করে ক্ষমতায় যাবেন, এরকম চিন্তা যদি কেউ করে থাকেন তাহলে বাদ দিন। কারণ এই যে নির্বাচন কমিশনার স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামীতে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে যে কোনোভাবেই সম্ভব হবে না কোনো ভোট ছিনিয়ে নেওয়া এবং ভোট জোর করে একজনের ভোট আরেকজন দেওয়া। তাই আমরা আপনাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।